শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 8 জুন রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আজ সকাল 7:15 সময় মোদি 3.0 শপথ গ্রহণ হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করিবেন। আজ প্রধানমন্ত্রীর শপথ গ্রহণে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ আরো বিভিন্ন দেশ বিদেশ থেকে নেতা মন্ত্রীরা উপস্থিত থাকিবেন, যার জন্য দিল্লিতে আজ কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিকে আজকের এই শপথ গ্রহণে উত্তরপ্রদেশ থেকে বিজেপির 900 নেতা উপস্থিত থাকিবেন। এদিকে মার্কেট এক্সপার্টদের তথ্য অনুযায়ী আজ মোদি 3.0 সরকার গঠনের শপথ গ্রহণের পর আগামীকাল সোমবার শেয়ার মার্কেটের অনেক স্টক প্রাইস বৃদ্ধি হতে পারে। এদিকে এবারের এনডিএ সরকার গঠনে বিভিন্ন দল থেকে মন্ত্রিত্ব দিতে হবে বিজেপিকে, যার জন্য এবারের সরকার গঠনে অনেক পরিবর্তন আসতে পারে। এবার সরকার যে কোনো নির্ণয় নিতে হলে সময় লাগিবে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ গ্রহণের আগে দেশবাসীদেরকে জানিয়েছেন, আমার জন্ম শুধু ওয়ান লাইফ ওয়ান মিশন, সেটা হলো আমার ভারত মাতা। 2 দিন হবে এই শপথ গ্রহণ, তারপর নতুন এক অধ্যক্ষের নির্বাচন করা হবে, তারপর 15 জুন থেকে কেন্দ্রীয় সরকারের কাজকর্ম আরম্ভ হতে পারে। এদিকে মার্কেট এক্সপার্টদের কথা অনুযায়ী এবারের সরকার দেশের গরিব মেহনতি মানুষদের উপর বেশিরভাগ নজর রাখিবে। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। এদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স অর্থাৎ বিরোধী পার্টির বৈঠক হয়েছে। এই বৈঠকে সোনিয়া গান্ধীকে বিরোধী দলের অধ্যক্ষ নির্বাচন করা হয়েছে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিরোধী দলের নেতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশবাসীদেরকে জানিয়েছেন একটু ধৈর্য রাখার জন্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন খুবই শীঘ্রই দেশেতে ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার আসিবে, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স বিরোধী দলের নতুন প্ল্যান রয়েছে। হতে পারে মধ্যখানে বিজেপি সরকার ভঙ্গ হয়ে যেতে পারে। এদিকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব 34 সংসদের সাথে বৈঠক করে জানিয়েছেন অখিলেশ যাদব এবার দিল্লিতে থাকিবে। এই ছিল দেশের পলিটিক্সের কয়েকটি খবর। আপনাদের শুনে কেমন লেগেছে কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। এদিকে দেশের রেল যাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর এসেছে। করোনা ভাইরাসের সময় দেশের অনেক প্যাসেঞ্জার রেল বন্ধ করে দেওয়া হয়েছিল। 1 জুলাই থেকে আবার এই প্যাসেঞ্জার রেলগুলি আরম্ভ করা হবে, যার ফলে রেলের টিকিটের প্রাইস 30% পর্যন্ত কমে যাবে। কারণ হলো করোনা ভাইরাসের সময় রেলওয়ে বিভাগের তরফ থেকে 30% দাম বৃদ্ধি করা হয়েছিল। এবার দেশেতে রেলওয়ে টিকিটের দাম 30% কমে যাবে বলে খবর এসেছে। এদিকে আবহাওয়া খবর অনুযায়ী রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 10 জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে বরাক উপত্যকার 3টি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলার জন্য অ্যালার্ট জারি করা হয়েছে। বর্তমানে আপনাদের এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে নাকি কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যের অনেক লোকেরা আধার কার্ড নিয়ে বিপদে পড়ে আছে। রাজ্যের অনেক লোকেদের মন্তব্য রয়েছে এনআরসিতে বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার কারণে এখনো পর্যন্ত রাজ্যের অনেক লোকেদের আধার কার্ড নেই। আধার কার্ড না থাকার কারণে রাজ্যের অনেক লোকেরা সমস্যায় রয়েছে। সরকারি কাজকর্ম সহ স্কুল পড়ুয়ারাও আধার কার্ড না থাকার কারণে সমস্যায় রয়েছে, যার জন্য রাজ্যের অনেক লোকেরা মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মহোদয় যে কোনো অবস্থায় এদের আধার কার্ড না থাকার সমস্যাটি সমাধান করার জন্য। আপনাদের আধার কার্ড রয়েছে না নেই কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এদিকে টেক নিউজের তরফ থেকে একটি খবর এসেছে, পোকোর তরফ থেকে খুবই সস্তায় 11 জুন পোকো M6 লঞ্চ করা হবে। 108 মেগাপিক্সেল রিয়াল ক্যামেরার সাথে মাত্র 10,758 টাকার বিনিময়ে পোকো M6 গ্রাহকরা লাভ করিবেন। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেদের রেশন কার্ড নেই তাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন খুবই শীঘ্রই আবার নতুন করে রাজ্যের 15 লাখ লোকেদেরকে রেশন কার্ডেতে অন্তর্ভুক্ত করা হবে। তার সঙ্গে রাজ্যের যে সকল মহিলারা অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত নয়, আবার নতুন করে রাজ্যের মহিলাদেরকে অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত করা হবে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।